আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা সুয়াদের বাংলা শুদ্ধ অর্থ জানব, সাথে তাৎপর্যও জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতের বরকতে অনেক ভালো আছো। সূরা সুয়াদ 38, মক্কি 38, আয়াত 88, রুকু 5। এখানে কোনো সেজদা নেই। তাহলে আমরা প্রথমে সূরা সুয়াদের তাৎপর্য জেনে নেই, তারপরে শুনবো আমরা সহজভাবে বাংলা অর্থ, যাতে করে আমরা সহজভাবে বুঝে নিয়ে আমল করতে পারি। আমিন সুম্মা আমিন। সূরা সুয়াদ মক্কায় অবতীর্ণ 88 আয়াত বিশিষ্ট পবিত্র কোরআনের 38তম সূরা। আমরা নিশ্চয়ই জানি কোরআনে সর্বমোট 114টি সূরা রয়েছে। এবার আসি সূরা সুয়াদের তাৎপর্যের বিস্তারিত আলোচনায়। এর প্রধান তাৎপর্য হলো তাওহীদ, রিসালাত ও পরকাল বিশ্বাসের দৃঢ়করণ এবং কাফিরদের অহংকার ও অবিশ্বাসীদের পরিণতি তুলে ধরা। প্রায় প্রত্যেকটা সূরাতে এই কথাগুলো থাকে, কারণ এগুলোই মূল উদ্দেশ্য। এতে হজরত দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম সহ বিভিন্ন নবীর কাহিনী, ইবলিশের অহংকার এবং কিয়ামতের ভয়াবহতার চিত্র বর্ণনা করা হয়েছে। এবার মূল তাৎপর্য জেনে নেই। তাওহীদ ও রিসালাতের প্রচার। মক্কার কাফেরদের শিরক ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকারের প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়। অবিশ্বাসীদের পরিণাম। পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে আল্লাহর সাথে অবিশ্বাসী অহংকারী কাফেরদের জন্য কোনো নিষ্কৃতি নাই। 8-10 নবীগণের আদর্শ পরীক্ষা। হজরত দাউদ আলাইহিসসালামের বিচার ব্যবস্থা, হজরত সুলাইমান আলাইহিসসালামের পরীক্ষা ও আল্লাহর প্রতি প্রত্যাবর্তন এবং হজরত আইয়ুব আলাইহিসসালামের অপেক্ষার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। 3-10-14 ইবলিশের অহংকার। শয়তানের অহংকার এবং আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে বিতাড়িত হওয়ার ঘটনা বর্ণনার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে। 10 পরকাল ও হিসাব। এই সূরায় পরকাল, জান্নাত বা জাহান্নাম এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে ফুটে উঠেছে। 14 সারসংক্ষেপ এই যে সূরা সুয়াদ মানুষকে অহংকার ত্যাগ করে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হতে এবং পূর্ববর্তী নবীগণের আদর্শ অনুসরণের উপদেশ প্রদান করে। এবার আসি সূরা সুয়াদের বাংলা অর্থে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুয়াদ উপদেশপূর্ণ কোরআনের শপথ, কিন্তু কাফেররা নিমগ্ন রয়েছে ঔদ্ধত্য ও কলহে, মানে অতিরিক্ত বাড়াবাড়িতে এবং ঝগড়াঝাটিতে। ওদের আগে কত জাতি আমি বিনাশ করেছি, ওরা চেঁচিয়েছিল সাহায্য করার জন্য ওদের কাছে একজন সতর্কবাণী আসলে বিস্ময় মানল, বলল যে এই ব্যক্তি মিথ্যাবাদী ও ইন্দ্রজালিক। মানে যত নবী রাসূলকেই পাঠিয়েছেন, যারা বিশ্বাস করেন না তারা এই কথাই বলেছেন নবী রাসূলদেরকে, যে মিথ্যাবাদী এবং ঐন্দ্রজালিক। সে কি অসংখ্য মাবুদের বদলে এক মাবুদ নির্দিষ্ট করেছে? এটা তো আশ্চর্যের বিষয়। ওদের প্রধানেরা সরে পড়ে বলে যে তোমরা চলে যাও ও স্ব উপাস্যের প্রতি অবিচল থাকো। এটা উদ্দেশ্য সাধনেরই ফন্দি। মাফ করো, আমরা প্রাচীন ধর্মে এরূপ শ্রবণ করি নাই, মানে শুনি নাই। এটা শুধু মিথ্যা কল্পিত। মানে ওরা বলবে যে আমরা যে ধর্ম পালন করে আসছি, আমাদের দাদারা মানে তার পূর্বপুরুষরা যেই ধর্ম পালন করে আসছে, এরকম কথা সেখানে আমরা শুনি নাই যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের মধ্যে কি তার প্রতি উপদেশ অবতীর্ণ হলো? বরং তারা আমাদের উপদেশ সন্দিহান, বরং তারা শাস্তি আস্বাদন করে নাই। কিংবা ওদের কাছে কে আছে অনুগ্রহের ভাণ্ডার তোমাদের রবের, যিনি পরাক্রান্ত দাতা? ওদের কি মালিকানা আছে আকাশ পৃথিবীর, এবং উভয়ের অবতীর্ণ কিছু থাকলে আকাশে আরোহণের উপায় করুক। অনেক দলের মতো এ দলে সেক্ষেত্রে বিধ্বস্ত হবে। মিথ্যারোপ করেছিল তাদের পূর্বে নূহের সম্প্রদায়, আদ ও বহু শিবির অধিপতি ফেরাউন কম, সামুদ, লোত কম ও সোয়াইব কম ছিল, ওরা বিরাট বাহিনী। ওরা রাসূলগণকে মিথ্যা বলেছিল, তাই আজ হলো বাস্তবায়িত। ওরা প্রতীক্ষা মানে অপেক্ষা করছে এক মহা গর্জনের, মানে কিয়ামত দিবসের কথা বলা হয়েছে, যাতে আকাশ থাকবে না শ্বাস ফেলবার। ওরা বলে, হায় আল্লাহ, বিচার দিবস পূর্ব আমাদের প্রাপ্য দাও।
ওরা যা বলে তাতে ধৈর্য ধরো এবং মনে করো আমার বলবান বান্দা দাউদের কথা। ছিল সে নির্ভরশীল, সুবহানাল্লাহ। পর্বতমালাকে বশীভূত করেছিলাম তার সাথে সকাল সন্ধ্যায় তাসবিহ পড়তে। মানে দাউদের সাথে পাহাড়কে এবং আকাশকে মানে তসবিহ পড়ার জন্য নিয়োজিত করেছিলেন। পাখিকেও সমর্পিত করলাম, সকলেই ছিল তার অনুসারী এবং পাখিরাও ছিল দাউদ আলাইহিস সালামের অনুসারী। করেছিলাম তার রাজ্য মজবুত, দিয়েছিলাম তাকে প্রজ্ঞা ও বাগ্মিতা মানে অনেক বুদ্ধি। তোমার কাছে বিবাদকারীর সংবাদ পৌঁছেছে, ওরা দেয়াল ডিঙ্গিয়ে ঘরে ঢুকলো। দাউদের কাছে পৌঁছলে সে ভয় পেল। ওরা বলল, ভয় পাবেন না, আমরা বিবাদমান দুই দল, আমাদের পরস্পরের উপর জুলুম করেছে, তাই ইনসাফ করুন, অবিচার করবেন না, সঠিক পথের নির্দেশ দিন। এ আমার ভাই, এর আছে 99টি দুম্বা আর আমার আছে মাত্র একটি দুম্বা। সে বলে, আমাকে ওটি দিয়ে দাও। তর্কে সে আমায় হারিয়ে দিয়েছে। মানে তার এক ভাইয়ের আছে 99টি দুম্বা, তার আছে মাত্র একটি দুম্বা। সেই দুম্বাটাই তাকে দিয়ে দিতে বলছে তার ভাই। দাউদ বলল, তোমার দুম্বাটি তার দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে জুলুম করেছে। যৌথ ব্যাপারে শরিকের অনেকের উপর জুলুম করে না শুধু মুমিনরা ও সৎকর্মশীলরা। তখন দাউদ আলাইহিস সালাম বললেন যে সে খারাপ লোক, সেই জন্য তার 99টা থাকার পরে তোমার একটির প্রতি তার সে দাবি করেছে এবং খারাপ লোকরা তাই করে থাকে, কিন্তু এসব দাবি করে না মুমিনরা এবং যারা সবসময় সৎ কাজ করে থাকে তারা। তাদের সংখ্যা নগণ্য। দাউদ বুঝলো আমি বুঝি তাকে পরীক্ষা করলাম, তাই সে তার আল্লাহর কাছে ক্ষমা চাইল, সিজদায় পড়ল ও তার মুখী হলো, মানে আল্লাহর বান্দা হলো। আমি তার অপরাধ ক্ষমা করলাম, আমার কাছে রয়েছে উচ্চ সম্মান ও সুন্দর পরিণতি। আল্লাহ বলেন, হে দাউদ, দুনিয়ায় তোমায় আমি করেছি প্রতিনিধি, তাই লোকদের মধ্যে ইনসাফ করো, খেয়াল খুশির অনুসরণ করো না, করলে তোমায় আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। আল্লাহর পথচ্যুতদের জন্য আছে ভীষণ শাস্তি, কারণ তারা হিসাবের দিবসকে মানে কেয়ামতের দিনকে তারা ভুলে যায়। আকাশ, পৃথিবী এবং দুবাইয়ের অন্তর্বর্তী কিছুই অনর্থক সৃষ্টি করা হয়নি। এটা যদিও কাফেরদের ধারণা, অনন্তর কাফেরদের জন্য দুজকের শাস্তি রয়েছে। আমি কি ইমানদার ও সৎকর্মশীলদেরকে দেশে উপদ্রবে সমকক্ষ করব? অথবা আমি কি মুত্তাকিদের পাপীদের সমকক্ষ করব? আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর পথে নবীর পথে আছেন তারা আর যারা ভুল পথে আছেন তাদেরকে আল্লাহ পাক কখনো এক করে দেখেন? কখনো না। এটা তোমার কাছে অবতীর্ণ বরকতপূর্ণ কিতাব যেন জ্ঞানীবৃন্দ তার আয়াতে চিন্তা করে ও উপদেশ নেয়। সুবহানাল্লাহ। আমি দাউদের তরে সুলাইমানকে দিলাম, কি উত্তম বান্দা ছিল সে, বিনয়ী। যখন বিকেলে তার কাছে সুশিক্ষিত দ্রুতগামী ঘোড়াগুলি হাজির করলো, সে বলল, আমার আল্লাহর স্মরণ বিমুখ হয়ে অপ্রীতিতে মজেছে এবং সূর্য ডুবে গেছে, এগুলি পুনরায় আমার কাছে আনো। সেগুলির পা ও গলদেশ কেটে দিতে লাগলো। সুলাইমানকে পরীক্ষা করলাম, রাখলাম তার আসনে একটি ধর, সে আমার অভিমুখী হলো। সে বলল, হায় আল্লাহ, আমাকে মাফ করো এবং দান করো আমায় এমন রাজ্য আমি ছাড়া কেউ তার অধিকারী হবে না, তুমি মহাদাতা। বায়ুকে তার অধীন করলাম, মানে যে ঝড় ঝঞ্ঝা এটার অধীন করলো কার উপরে? সুলাইমানের উপরে। মানে সুলাইমান বললে বায়ু থেমে যাবে, সুলাইমান বললে বায়ু শুরু হবে। এবং বায়ুকে অধীন করলাম, যেথা ইচ্ছা সে অবাধে প্রবাহিত হতো। আরও অধীন করলাম জিনকেও সুলাইমানের অধীন করে দিল, মানে সুলাইমান যা বলতো জিন সেটা শুনতে বাধ্য। যারা সকলে ছিল মিস্ত্রি ও ডুবুরি, অনেককে করলাম শৃঙ্খলিত, মানে আবদ্ধ। এসব আমার দান, এটা দিতে বা রাখতে পারো, এতে নাই কোনো হিসাব আমার কাছে। তার মর্যাদা ও সুন্দর পরিণতি স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সব জানি। সে যখন স্বীয় আল্লাহকে ডেকে বলল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলছে, বললাম, পা দিয়ে তুমি জমিনে আঘাত করো, এই তো গোছলো পানের সুশীতল পানি। তখন সে কি করলো? আল্লাহর হুকুমে পা দিয়ে জমিতে আঘাত করার সঙ্গে সঙ্গে সেখানে গোসল করার সুব্যবস্থা হলো, পানি পান করার সুশীতল পানি পেল। এবং আমি তাকে তার পরিবারবর্গ তার সাথে তদরূপ প্রদান করলাম আমার অনুগ্রহ। সুবহান আল্লাহ। বললাম, এক মুঠ তৃণ নাও, মানে এক মুঠ ঘাস নাও, তা দিয়ে আঘাত করো, ভঙ্গ করো কসম।
আমি তাকে পাইলাম ধৈর্যশীল, সুন্দর বান্দা ছিল আমার অভিমুখী, শক্তিশালী সূক্ষ্মদর্শী আমার বান্দা ইব্রাহিম, ইসাক, ইয়াকুবের কথা স্মরণ করো। আমি তাদেরকে পরকালে স্মরণে নির্বাচিত করেছিলাম, তারা ছিল সৎলোকদের মধ্যে আমার কাছে মনোনীত। এবং তুমি ইসমাইল ও ইসাক জুলকিফলের কথা স্মরণ করো, এরা সকলেই ছিল শালীন মানে ভালো। এটা উপদেশ, মুত্তাকিদের জন্য রয়েছে রমণীয় বাসস্থান, তাদের জন্য চিরস্থায়ী বেহেশতি উদ্যানের মানে বাগানের দরজা উন্মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। সেখানে তারা অর্ধসাহিত মানে অর্ধেক শো অবস্থায় থাকবে, তারা সেখানে প্রচুর ফল মূল ও পানি পাবে। আর তাদের পাশে থাকবে নতচোখা সমবয়স্কা বালাগণ মানে চমৎকার চমৎকার সুন্দরী মহিলাগণ থাকবে। বিচার দিবসের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদের, এটা আমার প্রদত্ত অনবসনীয় রিজিক। আল্লাহ ভীতদের পরিণাম এই, আছে অবাধ্যদের জন্য নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম, তারা তাতে প্রবেশ করবে, কত নিকৃষ্ট স্থান। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। এটা ওদের জন্য, তাই ওরা আস্বাদন করুক ফুটন্ত পানীয় পুজ, নাউজুবিল্লাহ, মাফ করো। এছাড়া আছে এরূপ আরও শাস্তি, দলও তোমাদের সাথে দোজকে প্রবেশ করবে, তাদের বিরূপ সম্বর্ধনা, এরা তো দোজকে জ্বলবে। তারা বলবে, বরং তোমাদের বিরূপ সম্বর্ধনা, তোমরা তো আমাদেরকে আযাবের মুখোমুখি করেছো, কত নিকৃষ্ট স্থান। বলবে, হে আল্লাহ, যে আমাদেরকে এই মুখোমুখি করেছে দোজকে, তাকে শাস্তি দাও দ্বিগুণ। আরও বলবে, আমাদের কি হলো যাদের মন্দ ভাবতাম তাদের দেখি না, মানে এই দুনিয়ায় যাদেরকে মন্দ ভাবত অবিশ্বাসীরা, সেখানে তাদেরকে দেখতে পাচ্ছে না, এটা নিয়ে তারা আক্ষেপ করছে। তবে কি তাদের অহেতুক বিদ্রুপের পাত্র ভাবতাম, আমাদের চোখ ওদেরকে দেখে না। মানে বলতেছে তখন যে তাহলে কি তাদেরকে মানে খালি খালি মিথ্যাবাদী ভাবতাম, সেটা তো অবশ্যই। দোজখীদের এই বিতর্ক অবসম্ভাবী বলো, আমি কেবল একজন সতর্ককারী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক এবং পরাক্রান্ত, তিনি আকাশ পৃথিবী ও তার মধ্যে সব কিছুর সৃষ্টিকারী, যিনি পরাক্রান্ত ক্ষমাকারী। বলো, এটা এক মহাসংবাদ, তোমরা এ হতে বিমুখ হচ্ছ। উর্দু লোকে তাদের বিতর্ক বিষয়ে আমার কোনো সংবাদ জানা ছিল না, আমার প্রতি ওহী এসেছে, আমি একজন সতর্ককারী মাত্র। স্মরণ করো, আমার আল্লাহ যখন ফেরেশতাদের বলেছিলেন আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব, আমি এটাকে সুসম্পন্ন করলেও তাতে স্বীয় আত্মা ফুৎকার করলে তার প্রতি সেজদা করো। ফেরেশতারা সেজদায় পতিত হলো সবাই, কিন্তু ইবলিস সেজদা করলো না, সে অহংকার করলো এবং দলভুক্ত হলো কাফেরদের। ফরমান, রে ইবলিস, যাকে স্বহস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কে তোকে নিষেধ করলো? তুই কি অহংকার করলি না উচ্চ সম্মানী? বলল, আমি আদম হতে শ্রেষ্ঠ, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, মানে এটাই তার অহংকার, যে মানুষকে সৃষ্টি করছে কাদামাটি থেকে, তাকে সৃষ্টি করছে আগুন থেকে। সেই জন্য সে অহংকার বশত আল্লাহর হুকুম পাওয়ার পরেও আদমকে সেজদা করলো না, কিন্তু সকল ফেরেশতারা তাকে সেজদা করলো। ফরমান, এখান থেকে বের হ, তুই বিতাড়িত, আমার এই অভিশাপ তোর পরে স্থায়ী হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বললেন, আমার এখান থেকে তুই বের হয়ে যা, আর এই অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত তোর উপর থাকলো। বলল, হায় আল্লাহ, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অবকাশ দিন, মানে সে কিয়ামত পর্যন্ত সে অবকাশ চাইল, আল্লাহ পাক সেটাই তাকে দিলেন। আল্লাহ মাফ করো। ফরমান, আকাশ প্রাপ্তদের তুই একজন, নির্ধারিত দিন উপস্থিত হওয়া পর্যন্ত। বলল, আপনার মর্যাদার শপথ, আমি তাদের সকলকে বিভ্রান্ত করব। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর উপরে টেক্কা দিয়ে মানে বলে আসছে যে আল্লাহ সকল বান্দাকে সে বিভ্রান্ত করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার অকপট বান্দাগণ ছাড়া, মানে যারা আপনাকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর পেয়ারে রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে এবং সেভাবে বলবে চলবে, তাদের ছাড়া। তোকেও যারা তোর অনুসারী, তাদের সকলকে দিয়ে পূর্ণ করব দোজক। বল, দিন মানে ইসলাম প্রচার কল্পে আমি তোদের নিকট যে প্রতিদান চাই না, আর আমি কপট চাইদের অন্তর্ভুক্ত নই, এটা বিশ্বজগতের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। এবং অল্পদিন পরে তোমরা তার অবস্থা অবশ্যই জানতে পারবে। এটাতে আয়াত ছিল মোট 88টি আয়াত, এবং আমি তাৎপর্য সহ
শুদ্ধ সহি সহজ বাংলা অর্থ শেয়ার করলাম শেষ আয়াতটি পর্যন্ত। তাহলে আমরা কি সূরা জুমার শুরু করব আজকে? আচ্ছা, আজকে থাক, আল্লাহ ভালো রাখলে আগামীকাল শুরু করব। আজকে শুধু সূরা সোয়াদ থেকেই তাৎপর্য, বাংলা অর্থ আর এমনভাবে আমি প্রচার করার চেষ্টা করলাম যাতে করে যে কোনো মানুষের বোঝার জন্য সহজসাধ্য হয়। সেই চেষ্টাটা আমি করেছি। আল্লাহ পাক কবুল করার মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। আমি সবার জন্য আল্লাহর রহমতের বরকতে অনেক দোয়া করি এবং তোমাদের সবার কাছে অনেক দোয়া চাই। আসলে বেশিরভাগ সময়টা অনেক বেশি অসুস্থ থাকি। আজকেও যেমন ভীষণ রকম অস্বস্তি ফিল করছি, অসুস্থ লাগছে, কিন্তু আমার আল্লাহ চাইলে ইনশাল্লাহ আল্লাহ সুস্থতা দিবেন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।